নজর রাখবো পরবর্তী সংবাদে। দুর্গাপ্রসন্ন হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত রাজু বর্মন পুলিশের জালে। এই খবর আগেই আমরা দেখিয়েছি, তবে পুলিশ রিমান্ডে থাকাকালীন অসুস্থ হয়ে পড়লেন রাজু বর্মন। দেখাচ্ছি সেই ছবি। উষাবাজার ভারতরত্ন সংঘের সম্পাদক দুর্গাপ্রসন্ন দেব ওরফে ভিকি হত্যাকাণ্ড, যে হত্যাকাণ্ডে এখনো পর্যন্ত 4 জন অধরা রয়েছে, তবে মূল অভিযুক্ত মূল মাস্টার মাইন্ড রাজু বর্মনকে পুলিশ গ্রেপ্তার করেছে ইতিমধ্যে গুয়াহাটি থেকে, যাকে নিয়ে আসা হয় চলতি মাসের 11 তারিখে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত রাজু বর্মনকে যখন কাস্টাডিতে রাখা হয়, ঠিক সেই সময় তিনি অসুস্থ হয়ে পড়েন বলে খবর উঠে আসছে। জিবিতে ভর্তি করা হয় শুক্রবার। পুলিশের তরফে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে খবর। কথা বলবো শতাব্দী দেবনাথ রয়েছে টেলিফোন লাইনে, প্রতিনিধি। শতাব্দী, দুর্গাপ্রসন্ন দেব ওরফে ভিকি হত্যাকাণ্ডের একের পর এক রহস্য যেন উন্মোচন হতে যখন শুরু করেছে, ঠিক সেই সময় মূল অভিযুক্ত রাজু বর্মন অসুস্থ হয়ে পড়ে। কি খবর এখনো পর্যন্ত জানতে পারছো? কি জানা যাচ্ছে এই হত্যাকাণ্ডের বিষয়ে? এই ধরনের ঘটনা ঘটেছে, অর্থাৎ উষাবাজার স্থিত ভারতরত্ন সংঘের যে সম্পাদক দুর্গাপ্রসন্ন দেব ওরফে ভিকি হত্যা মামলার মূল যে অভিযুক্ত, সেই অভিযুক্তকে কিন্তু গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ, আমরা দেখেছিলাম। এবং সেই জায়গায় গত 11 তারিখ তাকে রাজ্যে নিয়ে আসা হয়েছে এবং সেখানে কার্যত দেখা গিয়েছিল যে বিমানবন্দরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখিয়েছিল এলাকাবাসীরা, অর্থাৎ যে মূল অভিযুক্ত রাজু বর্মন, তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছিল উষাবাজার এলাকার প্রচুর সংখ্যক লোক। এবং পাশাপাশি এমটিভি বিমানবন্দরে দেখা গিয়েছিল যে তাদের উপস্থিতি বিক্ষোভ দেখাতে শুরু করেছে রীতিমতো। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পরবর্তী সময়ে তাকে একাধিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশ রিমান্ডে নিয়ে যাওয়া হয়েছিল। সিটির যারা ছিলেন তারা জিজ্ঞাসাবাদ করছিলেন, সিটির আধিকারিকরা, বেশ কয়েকজন আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করছিলেন। তবে তারই মধ্যে এই পুলিশ রিমান্ডে থাকাকালীন রাজু বর্মন নাকি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, অর্থাৎ এই মূল অভিযুক্ত। আজ তাকে জিবি হাসপাতালে আনা হয়েছে। গতকাল রাত থেকে নাকি সে অসুস্থতা বোধ করছিলেন এবং হঠাৎই তার শারীরিক অবস্থা অনেকটাই খারাপ হতে থাকে। এমন দেখাকালীনই কিন্তু পুলিশ এবং টিএসআর বাহিনী তারা কিন্তু জিবি হাসপাতালে তাকে নিয়ে আসে কঠোর নিরাপত্তার সহিত। স্বাভাবিকভাবে বলা যায় যে তাকে কিন্তু এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ এখনো রয়েছে, কেননা স্বাভাবিকভাবে মামলার যদি অগ্রগতি করতে হয় তাহলে সেক্ষেত্রে তাকে অনেক কিছু তার প্রশ্নের সম্মুখীন হতে হবে তাকে রীতিমতো। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কার্য হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন রাজু বর্মন। এবং দেখো, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে আজ তাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে এই একদিকে যখন তার অসুস্থতা বোধ করছে বা তাকে নিয়ে আসা হয়েছে, ঠিক তার অন্যদিকে কিন্তু বেশ কয়েকজন বা বেশ কিছু ক্ষেত্রে তোমার প্রশ্ন সামনে আসছে, আদতে কি সে সত্যি অসুস্থ নাকি শুধুমাত্র বেল পাওয়ার জন্য সে অসুস্থতার নাটক করছে। একাধিক প্রশ্ন সামনে আসছে, কারণ রীতিমতো এই প্রসঙ্গে বলতে গিয়ে একটি বিষয় আমরা আবারও স্পষ্ট হচ্ছে, এই যে আমরা সাম্প্রতিককালে দেখতে পেয়েছিলাম যে দিল্লির কথা যদি আমি বলি, যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তাকে কিন্তু রীতিমতো তোমার ইডির হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। বারংবার আমরা দেখেছিলাম যে তার অসুস্থতা তিনি বোধ করছেন, তার নাকি শারীরিক অবস্থার অবনতি হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে। এবং তার ক্ষেত্রে কিন্তু দেখা দিয়েছিল তাহলে কি সেই সত্যি বেল পাওয়ার জন্য হয়তো বা নাটক করছেন, বা নাকি সত্যি তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। এই প্রশ্ন যেমন একদিকে যখন এই কেজরিওয়ালকে নিয়ে তোলা হচ্ছিল, ঠিক তার অন্যদিকে রাজ্যের বুকে ঘটে যাওয়া এই ঘটনার নেপথ্যে কিন্তু আরো একবার সেই প্রশ্নের সম্মুখীন বা প্রশ্ন উঠতে শুরু করেছে রীতিমতো। তবে আপাতত কিন্তু তাকে চিকিৎসাধীন রাখা হচ্ছে আঁটো নিরাপত্তার মধ্য দিয়ে। তাকে জিবি হাসপাতালে আজ নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে এখনো পর্যন্ত কিন্তু তোমার বলা যায় তার চিকিৎসারত অবস্থায় সে জিবি হাসপাতালে ভর্তি রয়েছে। তবে তার মেডিকেল টেস্ট করানো হবে। আমরা যে খবর পাচ্ছি তার মেডিকেল টেস্টের রিপোর্টই কিন্তু আদতে স্পষ্ট হবে সে অসুস্থ নাকি সত্যি বেল পাওয়ার জন্য নাটক করছে। স্বাভাবিকভাবে সে যদি তার অবস্থা যদি অনেকটাই অবনতি হতে থাকে, আগামী দিনে কিন্তু সেই মামলা স্থগিত শতাব্দী, এক্ষেত্রে দাঁড়িয়ে রাজু বর্মন পুলিশের সাথে কতটা কোঅপারেট করেছে এখনো পর্যন্ত? জিজ্ঞাসাবাদ তো তাকে চালানো হচ্ছে, পুলিশ রিমান্ডে তো সে রয়েছে, এখনো পর্যন্ত কতটা কোঅপারেট রয়েছে সে, কি জানতে পারছো? দেখো, আমরা যখনই দেখেছিলাম যে রাজু বর্মনকে তোমার পুলিশের রিমান্ডে নিয়ে যাওয়া হয়েছে, তাকে জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছিল পুলিশের তরফ থেকে এবং জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছিল সিটির আধিকারিকদের পক্ষ থেকে। কিন্তু যেহেতু একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, তাকে কিন্তু এখনো পর্যন্ত সেই তথ্য পাওয়া যায়নি যে আদতে সে এই যে ঘটনাটি ঘটিয়েছে বা যে এই যে হত্যাকাণ্ডতে সংঘটিত করেছে তার পেছনে কারা ছিল। তাহলে হয়তোবা বড় কোনো হাত ছিল বা বড় কোনো তোমার শক্তপোক্ত কোনো ঘাঁটি ছিল, যার কারণে সে এই হত্যাকাণ্ড সংঘটিত করতে পেরেছে। এই প্রশ্ন স্বাভাবিকভাবে উঠছে একদিকে, ঠিক তার অন্যদিকে এলাকাবাসীদের তোমার অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে সে আজকে থেকে নয়, সে দীর্ঘদিন ধরে এই খুন কাণ্ডের সঙ্গে লিপ্ত রয়েছে। অর্থাৎ
শুধুমাত্র এই যে দুর্গাপ্রসন্ন হত্যা মামলা ঘটেছে তা কিন্তু নয়, সে আগেও একাধিক কাণ্ডের সঙ্গে যুক্ত ছিল। তাহলে এতদিন ধরে সেই বিষয়টি কেন প্রকাশ্যে আসেনি? এই নিয়ে কিন্তু এলাকাবাসীরা আদালত চত্বরেও বিক্ষোভ দেখিয়েছে। তাদের রীতিমতো তারা এক প্রকার সেই রাজু বর্মনের প্রতি এক প্রকার ক্ষোভ রয়েছে তাদের। একাধিক প্রশ্ন তাকে এখনো পর্যন্ত জিজ্ঞাসা করা বাকি রয়েছে। তাই যাই হোক, এখনো পর্যন্ত কিন্তু যেহেতু সে অসুস্থ রয়েছে, তার চিকিৎসাধীন অবস্থায় সে রয়েছে জিবি হাসপাতালে, কিন্তু আগামী যেহেতু তাকে সুস্থ হওয়াটা অত্যন্ত জরুরি, তাই চিকিৎসকরা কিন্তু তাকে বেশ আঁটসাঁট নিরাপত্তার মধ্য দিয়ে এবং পাশাপাশি বিশেষ নজরদারিতে রয়েছে এবং বিশেষ তোমার বলা যায় চিকিৎসারত অবস্থায় তাকে আজ ভর্তি করানো হয়েছে জিবি হাসপাতালে। ঠিক, ধন্যবাদ শতাব্দী তোমায়। অর্থাৎ রাজু বর্মন ভিকি প্রসন্ন অর্থাৎ দুর্গা প্রসন্ন দেব হত্যাকাণ্ডের যে মূল অভিযুক্ত, সে এখনো পর্যন্ত পুলিশের জালেই রয়েছে, পুলিশ রিমান্ডে রয়েছে, কিন্তু ঠিক সেই সময় দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়াতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পুলিশের তত্ত্বাবধানে, যে খবর উঠে আসছে। তবে আদৌ কি সত্যি সত্যি অসুস্থ, নাকি এর পেছনে রয়েছে রাজু বর্মনের কোনো ছক যাকে খতিয়ে দেখছে পুলিশ? তবে কড়া প্রহরার মধ্যে রয়েছে রাজু বর্মন, জিবি হাসপাতালে চিকিৎসাধীন, যে খবর উঠে আসছে। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।